আল্লাহ নবী এই অত্যাচারের শিকার হলো। অত্যাচারের শিকার হওয়ার পর ওই সময় সোহাইব আলাইহিসসালামের ছাগলের সংখ্যা ছিল 10,000। কয় হাজার? একটু জোরে বলো। কারো 5টা, কারো 10টা, কারো 20টা, কারো 50টা, কারো 100টা, কারো 200টা। কিন্তু সোহাইব আলাইহিসসালামের ছাগল ছিল 10,000। প্রধান বক্তার আচ্ছা, একজন লোক পাঠিয়েছিলেন, ছাগল আছে, তাদের ছাগলগুলো ঠিক করে কেড়ে নিয়ে আসছে। সকল মানুষের ছাগলগুলো অর্থ কষ্ট করে কেড়ে নিয়ে আসছে। এই মুহূর্তে ছাগল পাইবে। মেহেরপুরের পক্ষ থেকে, দিঘির পাড়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিঘির পাড়ার পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। 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 দিঘির পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দিঘির পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভারত থাকবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইজানের আমার, আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের দ্বিতীয় বক্তার মুখ থেকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা অবশ্যই মনে রেখে আমাদের জীবদ্দশায় চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা সকলে অবগত আছি প্রায় রাত 10টা বাজতে চললো। ওই কর্নারে যাও, ফাঁকা আছে। বেশি বকে, বেশি বক্তা আপনি বসেন তো। আমি আর আলোচনা নয়, আমি আপনাদের কাছে দোয়া নিচ্ছি, আপনারা দোয়া করবেন। আপনারা এটি শেষ করবেন, আপনি এটি শেষ করবেন, শেষ করতে হবে। আপনি এটি শেষ করতে হবে। না, বক্তা বসায় রেখে আসলে আলোচনা করা বেয়াদবি। তারপরেও আমি বলছি, যেহেতু আলোচনা আপনারা দাবি করেছেন, পরিবেশ নষ্ট না হয় সেই জন্য খেয়াল রেখে আমি সবচাইতে শেষ কথাটা বলছি। সোহাইব আলাইহিসসালাম তার 5,000 ছাগল নেওয়ার জন্য বাদশার কাছে গেল। বাদশাহ তখন জবাব দিল যে তোমার ছাগল যদি কিনে নিতে পারো আমি তোমার ছাগলগুলো ফেরত দিয়ে দেবো। সোহাইব আলাইহিসসালাম বললেন যে আমার ছাগল নেওয়ার দরকার নাই। এই জন্যই দরকার নাই যে আমি কোন ছাগলটা নেব, কার ছাগল নেবো আমি চিনতেও পারবো না, নেবও না। কিন্তু মন মানে না, সারা রাত ধরে আল্লাহর কাছে কাঁদছে, বলছে আল্লাহ তুমি আমার কাছে একটু ছাগল চিনার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল তোমার ছাগল যেগুলা তার মুখে দাঁড়িয়ে আছে তুমি সেগুলা নাও, যেটা তোমার ছাগল সেটার মুখে দাঁড়িয়ে আছে। সকলে বলে সুবহানাল্লাহ। সোহাইব আলাইহিস সালাম গেলেন, ছাগল দেখলেন যেটা রাত্রে দেখলেন দাড়ি নাই, সকালে গিয়ে দেখে তার ছাগলগুলা অধিকাংশ সকল ছাগলের মুখে যেন দাড়ি। গুনে গুনে দেখা যায় যে বাদশাহকে বলছে যে আমার ছাগল কয়টা? বলে 5,000। বলে 5,000-এ কম হলেও দেবো না, বেশি হলেও দেবো না। বলে তোমার ছাগল চেনার উপায় কি? বলে সকলের মুখে দাঁড়িয়ে আছে, ছোট বড় সবার মুখে দাঁড়িয়ে আছে। তো গেলেন, যাওয়ার পরে দেখে যে আসলেই গুনে গুনে একটা কম হচ্ছে। তারপরে চিন্তা করলেন যে কম হচ্ছে কেন, তাহলে তোমার ছাগল না।
তখন বলছেন যে যদি একটা কম হয় তাহলে এর মধ্যে এড়িয়ে গেছে, আর যদি একটা বেশি হয় তাহলে গুনার ভুল আছে। আপনি দেখুন একটা যদি কম পড়ে তাহলে এর মধ্যে আছে। ঠিকই ওই খুঁজে খুঁজে দেখলো যে একটা বাচ্চা এড়িয়েছিল, সেটা ধরে 5,000 পূজাই নিয়ে সে নিজের ছাগলগুলা ফেরত নিয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, আর আলোচনা সামনে নাই। আরো 2টা প্রশ্ন পরপর করেছিলেন যে ইসলাম যেন কবুল করতে না হয়, কিন্তু তারা প্যাচে পড়ে পরিশেষে ইসলাম কবুল করলো, ঈমান গ্রহণ করলো, এক আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিল। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি বসেছি। আমি আর দীর্ঘ সময় আপনাদের নষ্ট করে, আমার আলোচনা দীর্ঘায়ু করে, এই সময়গুলা নষ্ট করে প্রধান বক্তার আলোচনায় বিঘ্ন ঘটাবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের হালতে চলাফেরা করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ দ্বিতীয় বক্তা হারুন রশিদ ফরহাদের মুখ থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনে মুগ্ধ হচ্ছে, তাকে ধন্যবাদ, মোবারকবাদ। এখন প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাকে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন। তারপরেই তার মুখ থেকে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মাসাদুল হক কমিটি সদস্য প্রধান বক্তাকে ব্যাস পরিয়ে বরণ করে নিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, বাইরে যারা অযথা ঘোরাফেরা করছেন, এখনো বাইরে আছেন, দ্রুত সভাস্থলে মঞ্চের সম্মুখে এসে আমরা প্রধান বক্তার আলোচনা ধীর স্থির ভাবে শুনব। আমরা সকলে জানি দিঘিরপাড়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রধান বক্তা হিসাবে কোরআন হাদিস থেকে জ্ঞান গর্ভ আলোচনা নিয়ে আসবেন দেশ বরেণ্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যুগোপযোগী আলোচক প্রধান বক্তা হাফেজ মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী, খতিব বাইতুন নূর তালেব আলী জামে মসজিদ, ঢাকা। তিনি এখন আমাদের সকলের উদ্দেশ্যে কোরআন হাদিস থেকে জ্ঞান গর্ভ আলোচনা নিয়ে ধন্য করবেন। প্রধান